আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা ওয়াসের সম্মতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস পার্ট 1 এর চ্যাপ্টার 1 এর এ এর ফাংশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 7টি লেকচার হয়েছে, আজকে আমরা 8 নম্বর লেকচারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 3টি প্রবলেম নিয়ে আলোচনা করব। তা দেখো, এই 3টি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। ফাংশনটি কি বলছে? ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল। আমাদের এখানে ফাংশন দেওয়া আছে 3টা। এই 3টা ফাংশনে আলাদা আলাদা কি বের করতে হবে? আমাদের ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তা শুরুতেই আমরা এই যে প্রথম যে ফাংশনটি দেওয়া আছে, এই ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তার উপরে দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করি। গিভেন দ্যাট f of x equal 0 when পরমান x greater than 1, 1 plus x when minus 1 less than or equal x less than or equal 0, 1 minus x when 0 less than x less than or equal 1। আমাদের এই প্রবলেমটি দেওয়া আছে, এটা আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখানে ফাংশন কয়টা দেওয়া আছে? 3টা ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে f of x equal to 0, যখন পরমান x এর মানটা হবে 1 এর চেয়ে বড়। f of x এর মান 1 plus x, যখন x এর ভ্যালু -1 এর সমান বা -1 এর চেয়ে বড়, 0 এর সমান বা 0 থেকে ছোট। আর f of x এর ভ্যালু 1 minus x, যখন x এর ভ্যালু হচ্ছে 0 এর চেয়ে বড়, 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট। তাহলে প্রথমে আমরা এই যে পরমাণযুক্ত যে বিষয়টা আছে এখানে, পরমাণ x গ্রেটার দেন 1, এটাকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পরমাণ x গ্রেটার দেন 1। পরমাণ x কে যদি আমি ধনাত্মক ধরি তাহলে হবে x গ্রেটার দেন 1, অথবা আমি যদি পরমাণু এক্সটাকে ঋণাত্মক ধরি তাহলে হবে মাইনাস এক্স গ্রেটার দেন 1, মাইনাস দ্বারা গুণ করলে হবে এক্স লেস দেন -1। তার মানে এই পরমাণু এক্স গ্রেটার দেন 1 এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দুইটা বিষয় পাবো। কয়টা বিষয় পাবো? দুইটা বিষয়। একটা হচ্ছে এক্স গ্রেটার দেন 1 অথবা এক্স লেস দেন -1, এই দুইটা পাবো। তার মানে আমরা একটু এটাকে ভেঙে লিখবো, এটাকে আমরা একটু আলাদা আলাদা লিখে নেব পরবর্তী লাইনে। তাহলে আমরা একটু লিখে নেই, এটাকে পরমাণুটাকে ভেঙে লিখবো। 0 when x greater than 1 অথবা x less than -1। তারপরে 1 plus x, এটা আমাদের পরমাণু নাই, যেভাবে আছে এইভাবেই থাকবে। 1 minus x, 0 less than x less than or equal to 1। তা যাই হোক, আমরা প্রথমে কি করলাম? এই পরমাণু অংশটাকে কি করলাম? ভেঙে লিখলাম। ওকে, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা সরাসরি কি বের করবো? ডোমেনটা বের করে নিব। তাহলে ডোমেন, আমরা ডোমেনটা বের করি। ডোমেন, দেখো ডোমেন। তা প্রথমে আমরা এই f of x সমান যখন আমাদের 0 দেওয়া আছে, কোন শর্তে? এই শর্তে। তা এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশন। 3টা ফাংশন, তো প্রথম ফাংশনের জন্য ডোমেন হচ্ছে এটা। তো এটাকে যদি আমরা একটু লিখি তাহলে হবে 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে কেমন বড়? ইনফিনিটি। তাহলে 1 থেকে ইনফিনিটি হবে। 1 ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর যেহেতু এখানে বলছে 1 এর চেয়ে বড়, 1টা সহ বলে নাই, সমান বলে নাই, তাহলে এখানে ওপেন হবে। কি হবে? ওপেন হবে। তারপরে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। তাহলে এখানে কি বলছে? এক্স এর ভ্যালু -1 এর চেয়ে ছোট। কেমন ছোট? -ইনফিনিটি থেকে -1। মাইনাস সবসময় ফার্স্ট ব্র্যাকেট, -1 এর চেয়ে ছোট বলছে, তো এটাও ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের একটা অংশ, এটা হচ্ছে আমাদের একটা অংশ, দুটা না কিন্তু একটা অংশ। মানে প্রথমটার জন্য এটা গেল, ঠিক আছে না? অনুরূপভাবে দ্বিতীয়টার জন্য ইউনিয়ন দেই। দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয় ফাংশনের জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। তার মানে এখানে হচ্ছে -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 0। তাহলে প্রান্তীয় দুটা মান আছে, -1 আছে, 0 আছে। যেহেতু -1 এর সমান বলছে তাহলে ক্লোজড হবে, এখানেও সমান বলছে, এটাও ক্লোজড হবে। ইউনিয়ন। তারপরে 3 নাম্বারটার জন্য আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আছে আমাদের 0 লেস দেন x লেস দেন 1। প্রান্তীয় মান হচ্ছে একটা 0, কমা একটা হচ্ছে 1। 0 এর চেয়ে বড়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, 1 সমান বলছে, তাহলে হবে তার ব্র্যাকেট ক্লোজড হবে। এখন এটাকে আমরা কি করব একটু দেখব। এই যে 3টা সেট আছে, 3টা সেটকে আমরা ইউনিয়ন করব, সংযোগ করব। তাহলে ইউনিয়ন বা সংযোগ যদি করি তাহলে কি হয় একটু দেখো। প্রথম কি বলছে দেখো, মনে করো একটা সংখ্যার আকার চিন্তা করো।
এখানে কি কি আছে, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে জিরো। তারপর কি কি আছে, এখানে 1 আছে, -1 আছে, 0। আচ্ছা, -1 এখানে, 1 হচ্ছে এখানে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, প্রথম বলছে 1 থেকে ইনফিনিটি, তো 1 থেকে ইনফিনিটি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তারপরে বলছে -1 থেকে -1, তা -1 থেকে -ইনফিনিটি কিংবা -ইনফিনিটি থেকে -1, এটা এতটুকু। তারপরে বলছে -1 থেকে 0, তার মানে এখান থেকে এই পর্যন্ত। তারপরে বলছে 0 থেকে 1, তার মানে তার মানে টোটালটাই হবে, তার মানে কি সমস্ত বাস্তব সংখ্যা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট। এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এখানে 1টা কিন্তু ওপেন, দেখি 1 আরেক জায়গায় আছে কিনা, এই যে অন্য জায়গায় আছে, 1টা ক্লোজ, তার মানে 1টা থাকবে। এখানে -1টা হচ্ছে ওপেন, কিন্তু এখানে -1টা হচ্ছে ক্লোজড, তার মানে -1টাও এখানে থাকবে, -1 থাকবে। যদি দুই জায়গা থেকে যদি ফার্স্ট ব্র্যাকেট হয় তা সেক্ষেত্রে বাদ দিতে হবে, কারণ -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে -1টা থাকলে বাদ দিতে হবে। কোন ক্ষেত্রে, যখন উভয় ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ওপেন বলবে। আচ্ছা, 0 এখানে ক্লোজড, আর এখানে হচ্ছে ওপেন, তাহলে ক্লোজডই হবে। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, হ্যাঁ। এখন প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জটা কিভাবে করি, আমরা এই যে তিনটা ফাংশনের যে আলাদা আলাদা ডোমেন দেওয়া আছে, তিনটা ফাংশনের ডোমেনের জন্য আমরা আলাদা আলাদা রেঞ্জ নির্ণয় করব। তো তিনটা রেঞ্জকে আমরা ইউনিয়ন করলে সামগ্রিক ফাংশনের রেঞ্জ পাওয়া যাবে। তাহলে এগেন তাহলে আমাদের ফর x বিলংস টু, প্রথমটা নিব আমরা 1 থেকে ইনফিনিটি ইউনিয়ন -ইনফিনিটি থেকে -1, দেন f(x) এর ভ্যালু কি আসবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা প্রথমে এখানে এই যে আমাদের প্রথম ফাংশনের জন্য যে দেওয়া আছে, এখানে আমরা এই মানগুলো বসাবো, x এর এই মানগুলো বসাবো। 1 থেকে ইনফিনিটি, তাহলে 1 বসাও, 1 বসালেও 0 আসবে। 1 থেকে বড় যে কোনো মান বসাও 0, কেন, ধ্রুবক। অনুরূপভাবে -1 বসাও 0 আসবে। -1 এসে ছোটো মান বসাও, তাহলেও কি আসবে, ধ্রুবক আসবে, সেটা 0 আসবে। তার মানে প্রিয় শিক্ষার্থী, তুমি 1-এর চেয়ে বড় এবং -1-এর চেয়ে ছোট যে কোনো মান বসাও না কেন, সবসময় তুমি 0 পাইবা। তাই 0টা হচ্ছে নির্দিষ্ট। তারপরে দ্বিতীয়টার জন্য ফর x বিলংস টু -1 লেস দেন 0, দুটাই আমাদের থার্ড ব্র্যাকেট হবে, ক্লোজড। তাহলে দেন f(x) কত হবে দেখে নাও। এখন দেখো শুরুতে আছে কত, -1, তাহলে -1টা বসাও, x এর মান কোথায় বসাবা, আমরা দ্বিতীয় ফাংশনের জন্য করতেছি এখন। তাহলে -1টা এখানে বসালে কত হয়, -1টা এখানে বসালে হয় 0, তাহলে 0 হয়। এটা ছিল ক্লোজড, কমা, তারপরে 0 বসাও, 0 বসালে হবে 1, এটাও কিন্তু ক্লোজড। তারপরে হচ্ছে 3 নাম্বারটার জন্য ফর x বিলংস টু, আমাদের 0 থেকে 1, 0,1, এটা ক্লোজড, এটা ফার্স্ট ব্র্যাকেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এটার জন্য আমরা f(x)টা কি পাবো, তাহলে এখানে বসাও, প্রথম বসাও তুমি 0, তা 0 যদি আমি 3 নাম্বারের ক্ষেত্রে বসাই তাহলে 1 পাওয়া যাবে, 1, এটা ছিল আমাদের ওপেন। তারপর 1 বসালে হবে 0, এটা হচ্ছে ক্লোজড। তাহলে এই যে তিনটা আলাদা আলাদা রেঞ্জ বের করছি, এটাকে আমরা ইউনিয়ন করব। রেঞ্জ প্রথম হচ্ছে 0 সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট কমা 1 থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন 1, 0 থার্ড ব্র্যাকেট। এখন এটাকে আমরা একটু খেয়াল করে দেখি কি হয়। 0 থেকে 1, 1 থেকে 0, তার মানে 0 থেকে 1 সব ক্লোজড হবে, কারণ ওপেন আছে ক্লোজড আছে, তাহলে ক্লোজড হবে। 0 নির্দিষ্ট, এখানে ক্লোজড, এখানে ক্লোজড, তাহলে এখানে আমাদের হবে, একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমাদের ক্লোজডই হবে, কি হবে, ক্লোজডই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের যদি প্রথম ফাংশনে যদি ডোমেন রেঞ্জ আসে, তাহলে ঠিক আমরা এভাবে করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যারা আমাদের পূর্বের লেকচারগুলো এখনও দেখো নাই, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই বাকি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই তোমরা কি দেখে নেবে। হ্যাঁ, আর তোমরা কী ধরনের ভিডিও চাও বা কী ধরনের তোমাদের প্রবলেমগুলো হয়, হ্যাঁ, সে সম্পর্কে তোমরা অবশ্যই কি করবে, আমাকে ইনবক্সে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নাম্বারটা দেখবো, কেমন, ওকে।
তাহলে 2 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, 2 নাম্বার গিভেন দ্যাট। প্রিয় শিক্ষার্থী দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের, এখানে আমাদের দুইটা ফাংশন দেওয়া। এফ অফ এক্স সমান একবার হবে ই টু দি পাওয়ার মাইনাস পরমান এক্স বাই 2, এখানে কন্ডিশন দেওয়া আছে হ্যাঁ -1 লেস দেন এক্স লেস দেন 0, আমাদের এই কন্ডিশনটা দেওয়া আছে। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার 0 লেস দেন এক্স লেস দেন 2। তাহলে এই ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডোমেনটা বের করি বলি আগে। ডোমেন, তার ডোমেন হয় প্রথম দেখো প্রান্তীয় মান হচ্ছে -1, 0, দুইটাই ওপেন হবে কারণ ইকুয়াল নাই, শুধু বলছে -1 এর চেয়ে বড় তার মানে ওপেন, 0 এর চেয়ে ছোট এটাও ওপেন বলছে ইউনিয়ন। এখানে বলছে আমাদের 0 থেকে 2, তাহলে 0, 2 হবে, 2 হবে ফার্স্ট ব্র্যাকেট কারণ ইকুয়াল বলে নাই, সমান বলে নাই, ওপেন। আইনা বলছে 0 সহ তার মানে হবে ক্লোজড। এখন এটা থেকে আমরা কি পাই দেখো তো একটু খেয়াল করে, এটাকে যদি আমরা দুইটা সেটটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, তাহলে আমরা এখানে পাবো দেখো কি কি আছে, -1 আছে, 0 আছে আর 2 আছে। তাহলে দেখো -1 থেকে 0, তাহলে -1 থেকে 0 এখান থেকে এই পর্যন্ত। আবার 0 থেকে 2, তা 0 থেকে যদি 2 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে -1 থেকে 0, 0 থেকে 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের টোটালটাই পাওয়া গেল। তাহলে -1 থেকে 2 হবে, কি হবে -1 থেকে 2 হবে, 2 হবে ওপেন আর -1টাও হচ্ছে ওপেন, মাঝখানে আমাদের 0 ছিল, 0টা হচ্ছে ক্লোজড। তাহলে এটাই আমাদের আনসার। ওকে, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখবো রেঞ্জ। তাহলে এগেইন আবার ফর এক্স বিলংস টু, প্রথমটা নিব -1, 0, তা দেন এফ অফ এক্স এর ভ্যালু কি আসে সেটা দেখব, বিলংস টু -1, কোনটার জন্য এটা আমরা প্রথমটার জন্য বের করতে, তাহলে এখানে বসাবো, তাহলে -1টা এখানে বসাও, তো ই টু দি পাওয়ার -1/2, তো ই টু দি পাওয়ার -1/2 হবে, তাহলে আমাদের হবে ই টু দি পাওয়ার -1/2। এটা ছিল আমাদের ওপেন, তো এদিকে ওপেন হবে, তারপরে কমা কমা, এখন কত বসাবা 0, তো 0 বসাও, তাহলে এখানে 0 বসালে ই টু দি পাওয়ার 0 তার মানে 1 আসবে, কি আসবে 1। এটাও ছিল ওপেন, এটাও আমরা ওপেন রাখলাম, ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখো প্রিয় শিক্ষার্থী পরেরটা দেখো, ফর এক্স বিলংস টু, দ্বিতীয়টার জন্য হচ্ছে 0, 2, 2 হচ্ছে ওপেন আর 0 হচ্ছে ক্লোজড। দেন তাহলে এফ অফ এক্স কত আসবে একটু চিন্তা করো, আমরা যদি 0 বসাই তাহলে হবে আমাদের 0, আর এটা ছিল ক্লোজড, তাহলে ক্লোজ দিলাম, কমা 2 আছে, 2 যদি বসাই এখানে তাহলে হবে 4, তাহলে 4 এটা হচ্ছে ওপেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জ। তাহলে প্রথম হচ্ছে ই টু দি পাওয়ার -1/2, 1, তারপর ইউনিয়ন হচ্ছে ক্লোজড 0, 4 ওপেন। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো একটা বিষয় খেয়াল করে, এখানে আমরা কি পাবো, তোমরা জানো তোমাদের ক্যালকুলেটরে যদি তোমরা ই টু দি পাওয়ার -1/2 এর মান বের করো তাহলে আসবে 0.66, এরকম আসবে, এরকম আসবে। তার মানে প্রথমটা যদি আমরা চিন্তা করি এখানে কি কি আছে, এখানে আছে আমাদের হ্যাঁ 1 আছে, তাহলে মনে করো এটা হচ্ছে 0, আর মনে করো এটা হচ্ছে আমাদের 4, তারপরে হচ্ছে আমাদের 1 হচ্ছে আমাদের ধরো এটা 1, তারপরে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার -1/2, এটা মান হচ্ছে 0.66, এখানে একটা মান হবে ই টু দি পাওয়ার -1/2। তাহলে প্রথম বলছে 1 থেকে ই টু দি পাওয়ার -1/2, তার মানে এখান থেকে এই পর্যন্ত, কিন্তু পরে বলছে 0 থেকে 4, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে হবে টোটালটাই, তার মানে 0 থেকে 4, 0 থেকে 4, 4 হচ্ছে ওপেন আর 0 হচ্ছে ক্লোজড, আর 1 এর মধ্যে আছে, ই টু দি পাওয়ার -1/2 এর মধ্যেও আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা করব 3 নম্বর প্রবলেমটা কি করব, সলভ করব। চলো 3 নম্বর প্রবলেমটা সলভ করি। f of x equal x square x 1/x, x less than 0, 0 less than or equal x less than or equal 1,
এক্স গ্রেটার দেন 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ডোমেনটা বের করবো আগে। তাহলে ডোমেন প্রথমটা জিরোর সে ছোট, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, জিরো হবে ওপেন, জিরো সে ছোট বলছে মাইনাস ইনফিনিটি সবসময় ওপেন হয়। ইউনিয়ন জিরো থেকে 1, তার 0,1, জিরো সহ তার মানে ক্লোজড, 1 সহ ক্লোজড। ইউনিয়ন 1-এর চেয়ে বড়, বড় বলতে ইনফিনিটি, 1-এর চেয়ে বড় বলছে তার মানে ওপেন। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি পাবো। আমাদের এখানে সংখ্যা রেখা যদি দেখি তাহলে কি কি সংখ্যাগুলি আছে এখানে দেওয়া আছে, মাইনাস ইনফিনিটি, এই পাশে ইনফিনিটি, তারপরে আছে 0, তারপরে আছে 1, আর কিচ্ছু নাই। তাহলে মাইনাস ইনফিনিটি 0 প্রথম বলছে, তো মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে এই পর্যন্ত, তাহলে এতটুকু। তারপরে বলছে 0 থেকে 1, তার 0 থেকে 1 হলে এতটুকু। তারপর হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তারপর এখানটুকু। তার মানে হচ্ছে আমাদের সমস্ত বাস্তব সংখ্যা এখানে পাওয়া যাবে। তুই বাদ যাবে কিনা কোনো কিছু এখান থেকে, 0 ওপেন 0 ক্লোজ, তার মানে আছে 1 ক্লোজ 1 ওপেন, তাহলে আসছে। তাহলে আমাদের আনসার হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা। ওকে, এখন আমরা কি দেখবো, এখন দেখবো আমরা রেঞ্জ। এগেন ফর এক্স বিলংস টু, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে 0, দেন এফ অফ এক্স বিলংস টু, এই মানটা বসাবো। তাহলে প্রথমে আমরা জানা মানটা বসাই আগে, তার দ্বিতীয়তে আমাদের আছে 0, নির্দিষ্ট উপাদানটি 0টা বসাও। কোথায় বসাবো, প্রথম ফাংশনের জন্য আমরা বসাবো এখানে। তা 0 বসালে 0 পাবা, আর 0 ছিল ওপেন ওপেন কমা, 0-এর চেয়ে ছোটো মাইনাস ইনফিনিটি বসানো যায় না, মাইনাস ইনফিনিটি হচ্ছে এখানে হচ্ছে 0-এর চেয়ে ছোটো। তা 0-এর চেয়ে ছোটো মান যদি বসাই তাহলে -1 বসাও। তাহলে -1 যদি বসাই তাহলে হবে এখানে 1, -2 বসালে হবে কত, -2 যদি বসাই তাহলে হবে 4, -3 বসালে হবে 9, তার মানে পজিটিভ ভ্যালু আসবে, তার মানে সবসময় আসবে কি পজিটিভ, এটা ওপেন। ওকে, ফর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এক্স বিলংস টু ক্লোজড 0,1, এটা হবে। দেন এফ অফ এক্স কত আসবে একটু বলো, এফ অফ এক্স কত আসবে 0, 1, তাহলে আমরা যদি 0 বসাই তাহলে এখানে 0 আসবে, কমা 1 বসালে 1 আসবে। আমাদের দুইটা ছিল আমাদের ক্লোজ, তাহলে ক্লোজড হবে। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বারটা এক্স বিলংস টু 1 থেকে ইনফিনিটি, 1 থেকে বড়, দেন এফ অফ এক্স কত আসবে একটু চিন্তা করে দেখো। প্রথম 1 বসাও, 1 বসালে এখানে 1 আসবে, এটা ছিল ওপেন ওপেন দিলাম। 1-এর চেয়ে বড় 2 বসালে কত আসবে, 2 বসালে আসবে হাফ, 3 বসালে কত আসবে 1/3, 1/4, এইভাবে আমাদের আসতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সের মান 1-এর চেয়ে বড় যে কোনো মান বসাই না কেন সেটা মানটা কি শূন্যের কাছাকাছি হবে, কেননা হাফের মান 0.5, এটার মান 0.3, এটার মান 0.2, তাহলে মানটা কমতেছে, 0 কখনো আসবে না, সর্বশেষ মানটা 0 আসবে। তার মানে আমরা বলতে পারি এখানে এক্সের মান যত বাড়বে আর 1কে যত বড় মান দেয় ভাগ করো না কেন সেটা শূন্যের কাছাকাছি আসবে, শূন্য আসবে না। তাহলে শূন্য লিখবো আর শূন্যের সাথে ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ শূন্য কখনো আসবে না। 1কে যত বড় মান দ্বারা ভাগ করো না কেন সেটা শূন্য আসবে না, শূন্যের কাছাকাছি একটা মান আসবে, সেই জন্য কী হবে ওপেন দিলাম, ঠিক আছে না। এখন আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটু খেয়াল করে দেখো রেঞ্জ নির্ণয় করবো, তাই না। তাহলে রেঞ্জ দেখো ইনফিনিটি থেকে 0, তারপর হচ্ছে ইউনিয়ন 0 থেকে 1, তারপরে হচ্ছে ইউনিয়ন 1 থেকে 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু খেয়াল করে এখানে কী কী হবে আমাদের। এখানে আমরা যদি এই 3টা সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, ইউনিয়ন করলে আমরা পাবো একটু দেখো, আমরা 0, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, একটা 1 আছে, হ্যাঁ 0 থেকে ইনফিনিটি, তা 0 থেকে ইনফিনিটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এতটুকু। ওকে, তারপর 0 থেকে 1, তা 0 থেকে 1 এটা ভিতরেই আছে, 1 থেকে 0 তার মানে আমার 0 থেকে ইনফিনিটি, তাহলে হবে 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট 0 হবে এখানে, 0 এখানে ওপেন, 0 এখানে ক্লোজ, 0 এখানে ওপেন, ক্লোজটা আছে ক্লোজটাই হবে, আর 1 ছিল 1টা ক্লোজ ছিল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।